কদম ফিট অ্যান্ড ফাইন আমাকে প্রোগ্রেস করতে খুব হেল্প করেছে। ম্যাম, স্যাররা, দিদি আছে, সৌমেনদা আছে, তার সাথে যারা আমার মেট আছে তারা প্রত্যেকে হেল্প করে খুব আমাকে প্রোগ্রেস করতে। আমি ফার্স্ট টাইম কদম ফিট অ্যান্ড ফাইনের কোনো প্রোগ্রামে, কোনো আড্ডায় যোগদান করতে পেরেছি। ভালো লাগছে বেশ সকলের সাথে পরিচয় করে এখানে। আর ইন ফিউচারও এইভাবে কদম ফিট অ্যান্ড ফাইনের সাথে আমি যুক্ত হয়ে থাকতে চাই। থ্যাংক ইউ। পুজো বলতে ছোটোবেলায় খুব ভালো কাটিয়েছি। তখন মায়ের আঁচল ধরে টানাটানি করতাম যে আমাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরতে পারতাম না, তাও শাড়ি পরার জন্য কান্নাকাটি করতাম। তারপরে সেই সময় গেছে, স্কুলে গেছি, পুজো কাটিয়েছি, মজা করেছি। তারপরে মাঝখানে কলেজ তো দেখেইনি, বিয়ে হয়ে গেলাম। তারপরে মাঝ রাস্তায় চলে গেলাম, ওটা তোমার কাজকর্ম করে করে বেকার জীবন চলে গেল। ফের 5-6 বছর ধরে জিমে ঢুকলাম। ঢোকার পরে কদম ফিট অ্যান্ড ফাইনে প্রত্যেক বছর আসলাম, পুজো কাটালাম, ঘুরতে গেলাম, এভাবে কাটলো। আর পুজো বলতে না, সরস্বতী পুজো এখানে খুব ভালো কাটিয়েছি, যেটা সত্যি কথা। জোর দিয়ে বলার কিছু নেই, এখানে অনেক জোর আছে মাইকে। তো প্রত্যেক বছরে এখানে আসতাম, পুজো কাটাতাম শাড়ি পরে, তখন একটু ঝিঙ্কু সেজে গুজে আসতাম, ভালো লাগতো। এখন আর হ্যাঁ, লুচির গামলা নিয়ে র্যাম শো হতো, এগুলো সবই হতো। এবছর খালি হলো না, দেবদাস শিবটা খেয়ে নিয়েছে নিজে একা একাই, বাদ দাও, যাই হোক, তাই তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, এই বছরটা খালি গ্যাপ গেছে। হ্যাঁ, তো এমনি সবই ভালো লাগে, সবই আগের র্যাম শো এগুলো সবই কেটেছে কদম ফিট অ্যান্ড ফাইনে। তো সেসব দিনগুলো মিস তো করি, সেসব দিন সত্যি মিস করি। আর চাইবো নেক্সট ইয়ার থেকে আরও যেন এরকমভাবে হোক কদম ফিট অ্যান্ড ফাইনে, যেন বুড়ো বয়স অবধি আসতে পারি। আর চোখে চশমা লাগিয়ে পর্যন্ত, শাড়ি ফাড়ি পরে পর্যন্ত একটু ঝিঙ্কু সেজে গুজে পুজো কাটাতে পারি। এটাই আমার হৃদয়ের আর কি আরজি কথা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি চোখি রাতে হয় রানি হারানো শব্দের খোঁজ। आना के मन किसी के जाने के बाद करे फिर उसको या छोटी छोटी सी बात, न जाने क्यों होता है ये जिंदगी के साथ। अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी या छोटी छोटी सी बात, न जाने मैं हूँ गुबार या तूफान हूँ, कोई बताए मैं कहाँ हूँ। डर है सफर में कहीं खो ना जाऊँ मैं, रास्ता नया आज फिर जीने की तमन्ना है, आज फिर मरने का इरादा है। थैंक यू। আমাদের দিদি গান গাওয়াচ্ছে, ওরা বলছে লতা আশা। তো মানে প্রজেক্টের বিশাল চাপ হয়ে রয়েছে, পরীক্ষাও রয়েছে, ঠিক 5 তারিখেই হচ্ছে কি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো ওটারও প্রিপারেশন চলেই যাচ্ছে মানে। আর তারপরে যেহেতু আমার ঠাম্মার রিসেন্ট ডেথ হয়েছে, তো পুজো দেওয়াও বারণ এখন আমাদের 1 বছরে। 2025-এর পুজো নয়, হ্যাঁ, আগে কেমন এনজয় করেছো? আগে 1 বছরই কলেজে গিয়েছিলাম পুজোর সময়। আমার কলেজটা বেশ এখন ফোকাসড হচ্ছে, অন্যরকম ফোকাসড হচ্ছে। আর বললাম না কলেজের নামটা, না ঠিক আছে, বলা উচিত না।
বলা উচিত না, এখন কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলছে ওখানে, কিন্তু ওখানে পুজো খুব ভালোই হতো। মানে আমি যেই বছর গিয়েছিলাম পুজো আর তারপর থেকে তোমার যাওয়া পুজো হয়েছে বেশ ভালো, বেশ দুটো কিছু করে আর ছোটবেলা পুজো হয়েছে স্কুল আমাদের বলা হয়েছে যে স্কুলে থেকে পুকুর মাথা থেকে নিয়ে খাওয়া লাইন বলতে চলে গেল। হ্যাঁ ইভেন কোনো কিছু ছেলে বিস্কুট আছে তারা গেলে খাওয়া চলে গেল, স্কুলে একটা করে দেওয়া আছে স্কুলে চলে যাও। তো এখন হাই স্কুলে ছিল আর বেশি করে টিচার আছে যে আইনিস দেওয়ার মতো নাম ছিল বদমাশি করার জন্য, তো প্রায় সবাই ইভেন গার্ডসরা সবাই চেনে। তো এই হচ্ছে পুজো। আগের পুজোতে পুজো আরো ভালো কাটাও, হ্যাঁ সকলের সঙ্গে কাটাও, আমাদের সঙ্গেও কাটাও, একদম ঠিক আছে? আর সরস্বতী পুজো আমার কাছে বলতে গেলে ছোটোবেলা থেকে আমার বাবা পুজো করে সবসময় বাড়িতে, তো সেইটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম। বাবা পুজো করতো, আমার দিদি আমি দুজনে ছোটোবেলায় ওই ফুল তোলা আমাদের বাগান থেকে একেবারে টব সাজানো থেকে শুরু করে সেই আলপনা দেওয়া, সবচেয়ে বড় কথা মানে আগের দিন সকালবেলা থেকে আগের দিন রাত্রিবেলা আলপনা দিয়ে রাখা, সমস্ত ফল কাটা, মানে এই ব্যাপারগুলো খুব ছোটোবেলা থেকে এনজয় করতাম। আর সবচেয়ে বড় কথা লাগতো যে তখন ছোট ছিলাম, দিদি সবসময় শাড়ি পরতো, ওর দেখে দেখে আমারও ওই একটু হলুদ রঙের শাড়ি পরতে হবে বা সাদা রঙের কিছু পরতেই হবে। এই ব্যাপারগুলো খুব এনজয়, এখন মনে হয় খুব এনজয় করি মানে ভাবলে ছোটোবেলায়। আর সবচেয়ে বড় মানে আমরা স্কুল খুব মানে খুব কানেক্টেড ছিলাম, স্কুলে সবাই চিনতো দিদিকে আমাকে দুজনকে। আর আমরা রামকৃষ্ণে পড়তাম যখন, ওখানে সবসময় ওই লুচি ছোলার ডাল সেই এই খাওয়া দাওয়া, মিষ্টি খাওয়া দিয়ে বাড়ি আসা, প্লাস বাবার সাথে ঘুড়ি ওড়ানোটা খুব মনে পড়ে এখনও। বাট এখন বড় হওয়ার পর সরস্বতী পুজো বলতে এখন বাড়িতেই ছোট করে, মানে আমার আবার দাদার মেয়ে হয়ে গেছে, মানে তাদের সাথে আবার টাইম স্পেন্ড করতে হয়, তো তেমন বেরোই না, মানে বাইরে বেরোই না, বাট এমনি ঘরোয়াভাবে আনন্দ হয়। আর প্লাস এই বছর আমি এখানে নতুন জিমে কটন জিমে, অ্যান্ড এখানে এসে সবার সাথে খুব পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে। আর এত বড় কমিউনিটিতে, তো এখানে সরস্বতী পুজোতেও খুব এনজয় করছি এবারে। থ্যাংক ইউ। আমাদের পুজো ছোটোবেলায় হ্যাঁ ভালো কেটেছে, ক্লাস 4 অবধি তো প্রাইমারিতে পড়তাম, সেখানে খুবই ভালো কেটেছে। নতুন হলুদ শাড়ি পরে যাওয়া, লুচি ছোলার ডাল খাওয়া, বা ছোটো ছোটো হাতে নাচ গান করা, খুবই ভালো কেটেছে। কিন্তু স্কুলে ততটা ভালো কাটেনি, স্কুলে সব বছরে সরস্বতী পুজোয় যাওয়াও হয়ে ওঠেনি, বাড়ির পুজোর চাপ থাকতো একটা, আর স্কুলও বেশ দূরে ছিল, স্কুলে অন্তত যাওয়া হয়নি খুব একটা। কিন্তু হ্যাঁ স্কুলের পর যখন কলেজে উঠলাম, তখন কলেজে সরস্বতী পুজো আমি 2 বছরই যেতে পেরেছি, কারণ কোভিড পড়ে গেছিলো। সরস্বতী পুজোয় কলেজে খুব মজা করেছি। আমাদের সরস্বতী পুজো কলেজে হতো না, কলেজের পাশে হিন্দু হোস্টেলে হতো, আমরা সেখানে খুব মজা করতাম, এবং কলেজের পরের দিন সরস্বতী পুজো পরের দিন ভাসানেও যেতাম, খুব মজা করেছি। তাই এইভাবে সরস্বতী পুজোটা কেটেছে। বড়োবেলা একরকম সরস্বতী পুজো, ছোটোবেলায় একরকম সরস্বতী পুজো। বড়োবেলায় সরস্বতী পুজো আনুষ্ঠানিকভাবে না হলেও ওই যে গান বন্ধুদের সাথে খুব ভালো। আর যাবই, এসেছি এবং এসে খুব ভালো লাগছে। ঠিক আছে। পুজো দেখা, অঞ্জলি দেওয়া, তার উপর ভোগ খাওয়া, সব কিছুই একটা খুব ভালো স্মৃতি রয়ে গেছে। আর তারপর যখন আস্তে আস্তে বড় হয়েছি, যে সময়ের সাথে সাথে সব কিছুর সেই আনন্দটা আস্তে আস্তে যেন ম্লান হয়ে গেছে। একটা বয়সের জন্য, একটা দায়িত্বের জন্য, একটা কেরিয়ারের জন্য, সব কিছুর জন্যই। আর আগেকার যে পুজো যেভাবে হতো বা পুজোটাকে যেভাবে এনজয় করা হতো, সেলিব্রেট করা হতো, এখন সেটা থেকে অনেকটা বদলে গেছে। কারণ এখন আমরা সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে অনেকটাই সেলিব্রেট করি, আর সেটা দেখতে খুব সুন্দর লাগে। সবাই সবার প্রিয়জন বন্ধুর সাথে সেজে গুজে কি সুন্দর বেরোয় রাস্তাঘাটে, সব স্থানে, সিনেমা হলে, মলে, ভালো লাগে। আর আমার সরস্বতী পুজো বলতে শুধু সরস্বতী পুজো বলে নয়, আমি সমস্ত পুজোই খুব ভালোভাবে এনজয় করি। হ্যাঁ কিছু সময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু এমন কিছু খারাপ সময় যায়নি কোনো পুজো বা কোনো ফেস্টিভ সিজনে যেটা থেকে যাবে বা মনে থেকে যাবে যে না আমার এই সিজনটা খারাপ গেছে বা এই ফেস্টিভ সিজনটা খারাপ গেছে বা এই পুজোটা আমার খারাপ কেটেছে। ঠাকুরের দয়ায় সবসময় ভালোই কেটেছে পুজোগুলো, আর সবার যাতে আগামী দিনগুলো ভালো কাটে। এই মজা মানে সরস্বতী পুজো আমরা যে এনজয় করতাম, যে ছোটোবেলায় মানে হলুদ শাড়ি পরা, মা সাজিয়ে দেবে, তখন অতটা মানে এরকম ছিল না এখনকার যুগের মতো, যে মানে বেশি সেজে গুজে
কিন্তু ওই যে একটা দিন যে পড়াশোনা করতে হবে না, বইগুলো সব ঠাকুরের কাছে রাখা হবে, মানে পড়াশোনা থেকে ছুটি, মানে যেমন আমাদের কুল খাওয়াটা বারণ, মানে পুজোর যতক্ষণ না সরস্বতী পুজো দেবো, অঞ্জলি দেবো, ততক্ষণে কুলটা খাওয়া যাবে না। তো এই ছোটো ছোটো খুবই এনজয় করার, খুবই মানে ছোটো ছোটো জিনিসগুলো খুবই আমাদের কাছে মানে ছিল। কিন্তু এখনকার যুগে সেই মানে কলেজ লাইফে সেই রকমভাবে হয়নি, মানে সেরকমভাবে এখন সেরকম হয় না। মানে গত 2-3 বছর ধরে আমি মানে সরস্বতী পুজোয় বেরোচ্ছি না সেরকমভাবে। তো এই জিমের জন্য আবার নতুন করে আমি বেরোলাম, মানে নতুন করে সরস্বতী পুজোয় এনজয় করছি, এরকমভাবে আড্ডা মারছি সবার সাথে, বেশ ভালো লাগছে, মজাও লাগছে। আরে আজ তোকে না নিয়ে তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একা এক, কোনো উপায় দিয়ে যা তুই, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণীর খেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। সরস্বতী পূজা আপামর সমস্ত বাঙালির ক্ষেত্রে আমি মনে করি এটা একটা আবেগ এবং ভালোবাসা। সরস্বতী পুজো গুণ, শিল্প সংস্কৃতি ইত্যাদির ভালো পাওয়ার ও ভালো উচ্চ আকাঙ্ক্ষার জন্য আমরা সরস্বতী মায়ের আরাধনা করে থাকি। এবং সেই সরস্বতী পুজোর দিনটা আসার অপেক্ষায় সমস্ত বাঙালি নয়, সমস্ত জাতি অপেক্ষা করে থাকে এবং এই দিনটাকে বিভিন্ন রকমভাবে সবাই উদযাপন করে। সেরকম আমিও এই দিনটার অপেক্ষায় থাকি এবং দিনটাকে ভীষণ ভালোভাবে উদযাপন করি। এবং প্রথমে সবার ক্ষেত্রে যেটা মনে হয় যে স্কুল জীবনে সরস্বতী পুজোর ভূমিকাটা একটু মনে হয় অন্যরকম থাকে। যখন সবাই কর্মক্ষেত্র বা অন্যান্য জায়গায় যখন চলে যায় তখন তার কাছে হয়তো সময়ের জন্য বা কিছু সেই হিসাবে সরস্বতী পুজোটা হয়তো উদযাপন করতে পারে না ঠিকই, কিন্তু মন থেকে সে এই দিনটার অপেক্ষায় থাকে বা এই দিনটার জন্য সে আলাদাভাবে একটা মনের মধ্যে একটা জায়গা করে রাখে। এবং আমি আমার স্কুল জীবনে অবশ্যই সরস্বতী পুজোটাকে উদযাপন করেছি এবং খুব আনন্দের সহিত করেছিলাম সবাই, সমস্ত বন্ধুদের মিলে। এবং আমার মনে আছে তখন আমাদের পাড়াতে একটাই পূজা হতো, সরস্বতী পূজা, এবং সেটা খুব ধুমধাম করেই হতো। সকালবেলা 7টার সময় পূজা হতো এবং আমরা সবাই স্নান টান করে সেখানে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করতাম, কারণ পাড়াতে প্রচুর মানুষজনরা সেখানে অঞ্জলি দিতে যেত। তা আমরা সেই অঞ্জলি দিতাম, দিয়ে এবং সবাই মিলে স্কুলে যেতাম বা আমাদের যেখানে টিউশন করতে যেতাম সেই টিউশন সেন্টারে গিয়েও সেখানে গিয়েও আমরা আনন্দ করেছি, উপভোগ করেছি, করে বাড়িতে এসেছি। এবং সারা দিনের স্মৃতিটা নিয়ে আমরা যখন সন্ধ্যাবেলা ঘরে ঢুকি তখন আমরা ভাবতে থাকি যে আজকে আমরা এখানে গেলাম, এখানে এইভাবে আনন্দ করলাম, এই করলাম। এবং ঠিক এইভাবে আমরা একটা বছর কাটিয়ে দিয়ে অপেক্ষায় থাকি যে পরের বছর আবার আমরা এরকমভাবে পুজোটাকে উদযাপন করবো। সরস্বতী পুজো এই কালকে কাটালাম বইমেলায় ঘুরে। খুব দাম বইমেলায়, যদিও বই খাতা, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, একদম হাঁটা যাচ্ছে না। আর আর খাবারের দোকানে বেশি ভিড়। পছন্দের বই পেয়েছি, কিন্তু সেগুলো দাম সেই আগার সময় হ্যাঁ, ওর থেকে কলেজ স্ট্রিট গিয়ে কেনা হ্যাঁ, এটাও ঠিক কথা। তো তারপর সরস্বতী পুজো আসবো। এই তো ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিল তো 5টার সময়। সোমবার সেলিব্রেট করলাম। অঞ্জলি না খেয়ে অঞ্জলি দিয়েছি, একদম 12টা অবধি না খেয়েছিলাম। তারপর খিচুড়ি খেলাম। মা পূরণ করে দিই, তারপর বলবো কি করলাম জানো। হ্যাঁ, খিচুড়ি খাওয়া হচ্ছে আর কড়াইশুটি কচুরি খাওয়া হচ্ছে। আজকে নো ডায়েট, ফুল কার্বস হয়ে গেছে। তারপর আইসক্রিম বল। ও আইসক্রিমটা আছে খাওয়া হয়নি, আইসক্রিম খাওয়া হয়নি। মানে রবিবার। আর তুমি স্পেশাল কি করেছো, আলাদা কি করেছো যেটা অন্য কেউ করে? ঘুরে বেরিয়েছি, প্যান্ডেল শপিং করেছি আমি, কালার পত্তায় দেখেছি তো। আর হ্যাঁ, খুব ভালো কালার পত্তায় দেখেছি, দেন চোর বাগান দেখেছি, বাগবাজারে দুটো ঠাকুর খুব ভালো হয়েছে, ও দুটো দেখেছি। আর বিহারের ওখানে চণ্ডীতলা বলে একটা জায়গা আছে, ওখানে ঠাকুরটা খুবই ভালো হয়েছে, সত্যি ওটা সব থেকে বড় ঠাকুর হয়েছে। একটা ঠাকুর মিস গেছে, সেটা হলো আমি একটা কথা বলি, বলছে তুমি কলার মাইকটা ওর কাছে লাগিয়ে দিয়ে তুমি হ্যাঁ
তো সেই না না, আমার সব থেকে ভালো লাগছে যে আমি খুব ভালো শাড়ি ক্যারি করতে পারছি। আমি শাড়ির ফিটিংসগুলো মানে যেগুলো ফিটিংস থাকে না সেগুলো খুব ভালো লেগেছে আমার। মানে আমি কাদামের ঠাকুর কি দেখলে? কোথাকার হ্যাঁ দেখেছি, ফটো তুলেছি, ফটো তোলা হয়ে গেছে আমার। আর ফটো তোলা হয়ে গেছে আবার। আজকের মেনু কি খেয়েছো? শুধু প্লেন, আমি বেশি করে সবজি দিয়ে খিচুড়ি করেছি, খিচুড়ি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর চাটনি, ব্যাস। ঠিক আছে। না ওই ঘুরেই বেরিয়েছি, কালকেই গাড়ি করে ঘুরে বেরিয়েছি সারা দুনিয়া। এবারে নিশা কেমন কাটিয়েছে পূজা? নিশা কালকে খুব ভালো কাটিয়েছে। ও মাইক, কালকে খুব মজা করে কাটিয়েছি, এখানে আসতে পারিনি, দেরি হয়ে গেছিল পুজো দিতে, তো আজকে এলাম, ঠাকুর দেখলাম, খুব ভালো লেগেছে।